শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। ইবতেদায়ী শিক্ষকদের এমপিও ভুক্তির ফাইলে সই করলেন ওয়াহিউদ্দিন মাহমুদ। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ক্ষমতা বা ইচ্ছে ভারতের নেই, বিবিসি বাংলা। বিস্তারিত। প্রথম ধাপে 1519টি মাদ্রাসার 6000 বেশি শিক্ষক এমপিওভুক্ত হচ্ছেন বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিদায়ী শিক্ষা উপদেষ্টা সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, বাজেট সংকট থাকলেও শিক্ষকদের দাবির বাস্তবায়ন শুরু হচ্ছে। উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। এখন ফাইলটির প্রধান উপদেষ্টার অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন পেলে যে মাসের মধ্যেই শিক্ষকরা বেতন ভাতা পেতে পারেন বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ক্ষমতা বা ইচ্ছে ভারতের নেই, বললেন বিবিসি বাংলা। বিস্তারিত। বাংলাদেশ থেকে নির্বাসনে ঢাকা শেখ হাসিনাকে ফিরিয়ে আনা কোনো ক্ষমতা বা ইচ্ছে নেই, এমনটাই জানিয়েছে বিবিসি বাংলা তাদের সাম্প্রতিক এক প্রতিবেদনে। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং ভারত পালিয়ে যান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করেছেন। তবে তিনি রাজনৈতিক আশ্রয়ে আছেন নাকি রাষ্ট্রীয় অতিথি হিসেবে তা এখনও পরিষ্কার নয়। বিবিসির প্রতিবেদন বলা হয়েছে, ভারতে আশ্রয় থেকেও শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়ালি বক্তব্য দিচ্ছেন, যা বাংলাদেশে ক্ষোভ বাড়ছে। ঢাকার আপত্তির পরও তিনি এসব বক্তব্য দিয়ে চলেছেন। ভারতের সাবেক হাই কমিশনার পিনাকরঞ্জন চক্রবর্তী জানিয়েছেন, ভারত সরকার তাকে জোর করে কোথাও পাঠাবে না, তবে তাকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনার কোনো পরিকল্পনাও নেই। অভিজিৎ দাস গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক শ্রী রাধা দত্ত মনে করেন, শেখ হাসিনার ওপর জনগণের ক্ষোভ সহজে যাবে না। আওয়ামী লীগ ঐতিহাসিক দল হলেও হাসিনাকে আবার নেতা হিসেবে মেনে নেওয়া কঠিন হবে। বিবিসি বলছে, ভারত চাইলে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারত, কিন্তু বাস্তবতা হলো তাদের সেই ইচ্ছাও নেই, ক্ষমতাও নেই। এই ছিল সর্বশেষ আপডেট। নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।